আজকে রান্না করব আমার প্রিয় চিংড়ি ভুনা। একদম সহজ রেসিপি আর খুবই মজার। একটু চিংড়ি ভুনা দিয়ে এক থালা ভাত নিমিশেই শেষ করা যাবে। 8 পিস না 9 পিস চিংড়ি নিলাম। এর উপর দিলাম মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর একটু বেশি পরিমাণে টক দই। এরপর 2 মিনিট ভালো করে মাখিয়ে নিলাম। এই মাখানো চিংড়িটা 10 মিনিট রেখে দিব। আমার ভাইয়ের এক বন্ধু বলেছিল চিংড়ি রান্না করতে পারে না দুনিয়ার এমন কোনো রাঁধুনি নেই। আজকের স্পেশাল পার্ট হচ্ছে এই ঘিটা। এই ঘি দিয়েই পুরো ভুনাটা করা হবে, এক্সট্রা কোনো তেল ব্যবহার করা হবে না। এই ঘিটা একটা ফেসবুক পেজ থেকে আনা, একদম অথেন্টিক ঘিয়ের পেজ। এরপর দিলাম এলাচ, তেজপাতা। এই চিংড়ি ভুনার রেসিপিটা আমিও ইউটিউবের একটা ভিডিও দেখে শিখেছি। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে এরপর একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ছিল না তাই রসুন গুলো কুচি কুচি করেই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম চিংড়ি মাখানো সেই মশলাটা আর সাথে একটু পানি। এদিকে আমি রান্না করছি আর আমার ভাই বাসন পরিষ্কার করছে। দুজন মিলে কিন্তু বানাচ্ছি আজকের খাবার। এরপর ধনে গুঁড়া, হালকা একটু জিরার গুঁড়া আর হ্যাঁ, মাঝখানে কিন্তু একটু লাল মরিচ দেওয়া হয়েছিল, সাথে অল্প পরিমাণে লবণ। এই তো রেডি হয়ে গেল আমাদের চিংড়ি ভুনা। এই উপায়ে চিংড়ির ভুনা আমার খুবই পছন্দের খাবার। আজকে নিয়ে জীবনে মনে হয় 10-12 বার এটা খেয়েছি। খুবই সহজ একটা রেসিপি আর এই রেসিপিতে ঘিটাই আসল। আমি আমার কথা রেখেছি। এক থালা ভাত নিয়ে বসে পড়েছি। এবার আমি খাবো আর আপনাদেরকে টাটা। যাব চাঁদের দেশে।